প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে একাদশ শ্রেণী ভোকেশনালে বাংলার প্রথম সেমিস্টারের গদ্যাংশ থেকে প্রশ্ন উত্তর বাছাই করে দেওয়া হলো। এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আর আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা উপকৃত হতে পারে। প্রথম গদ্যাংশ হলো ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, যেটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্তের প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হলো, কোন সময় ইন্দ্রনাথ ও শ্রীকান্ত তাদের অভিযান শুরু করেছিল? উত্তর হবে রাত্রিবেলা। ইন্দ্রনাথরা কিসে করে অভিযানে বেরিয়েছিলেন? না ক্ষুদ্র তরণীতে। নিস্তব্ধ রাত্রিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? না কালী মূর্তি। কে নৌকার হাল ধরে বসেছিল? ইন্দ্রনাথ। সাঁতার জানলে আবার ভয় কিসের? এই কথাগুলি কে বলেছিল? না কথাগুলি ইন্দ্রনাথ বলেছিল। তুই দাঁড় টানতে পারিস, এখানে কার দাঁড় টানার কথা বলা হয়েছে? না শ্রীকান্তর। কারা টের পেলে আর ফিরতে পারা যাবে না? না জেলেরা। টের পেলে জেলেরা কী দিয়ে মাথা ফাটিয়ে দেবে? না লগি দিয়ে। নৈশ অভিযান গদ্যাংশে শ্রীকান্তের বয়স কত ছিল? 10, 20, 12, 15। উত্তর হবে 15 বছর। জেলেদের কতগুলি নৌকা ছিল? না জেলেদের নৌকা ছিল 4টে। আচ্ছা, চড়াটার নাম শুনিয়েছিলাম, এখানে কোন চড়ার কথা বলা হয়েছে? না সতুয়ার চড়া। কোথায় অনেক দূর, এখানে কত দূর কথা বলা হয়েছে? না 6-7 ক্রোশ। আচ্ছা, খাড়া উঁচু বালির পাড়ের উচ্চতা কত ছিল? না উচ্চতা ছিল 10-15 হাত। জেলেদের নৌকা কোথায় বাঁধা আছে? না খাড়ির মুখে। মায়াজাল কেন তৈরি করা হয়? না মাছ ধরার জন্য। ইন্দ্রনাথ চোখে নিমেষে কতগুলো মাছ নৌকাতে তুলেছিল? না গোটা 5-6। জেলেদের তাড়ায় ইন্দ্রনাথের ডিঙিটা কোথায় গিয়ে লুকিয়েছিল? না পাশের ভুট্টা ক্ষেত্রে। ইন্দ্রনাথের মাছ চুরি করতে আসার খবর পেয়ে কারা ধেয়ে এসেছিল? না জেলেরা। ইন্দ্রনাথ কতদিন নির্বিঘ্নে মাছ চুরি করতে পেরেছিল? 5-6 দিন। চড়ার উপর কিসের গাছ ছিল? না ভুট্টা ও জনারের গাছ। ইন্দ্রনাথের নৌকা চড়াই কিসের মধ্যে ঢুকেছিল? না দুর্ভেদ্য জঙ্গলে। বনের ভিতরে চাষিরা কি করছিল? না বুনো শুয়োর তাড়াচ্ছিল। সন্ধ্যা রাতে সেদিন শ্রীকান্ত কার হাতে পড়েছিল? না বাঘের হাতে। তাড়া পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে, কারা জলে ঝাঁপিয়ে পড়েছে? না সাপ। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কে স্বার্থত্যাগ করেছিল? না ইন্দ্রনাথ। বড় গাঙে নৌকা কিভাবে চলছিল? না উল্কা বেগে। শ্রীকান্ত কোন সময়ে এই নৈশ অভিযানে স্মৃতিচারণা করছিল? না বার্ধক্যে। তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি, মেঘের আড়ালে কে ছিল? না চাঁদ। ইন্দ্রনাথের নৌকা কাকে ডান দিকে ফেলে সোজা এগিয়ে চলল? না ভুট্টা জনারের চড়ায়। এরপর যে অধ্যায়টি আছে সেটি হলো পূর্ণকুম্ভ। এই পূর্ণকুম্ভ অধ্যায়টিকে প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন এটা, পূর্ণকুম্ভ গ্রন্থটির জন্য লেখিকা কী পুরস্কার লাভ করেছিলেন? না রবীন্দ্র পুরস্কার। রানীচন্দ্র রচিত একটি গ্রন্থের নাম কি? না সব হতে আপন। ট্রেন প্রথমে কোথায় থামল? মথুরাতে। মথুরা থেকে বৃন্দাবন কত দূরের পথ? ক্রোশ 3। স্টেশনে কার মাথায় মালপত্র চাপানো হয়েছিল? না কুলির মাথায়। যাত্রীদের সব জিনিসপত্র কটি টাঙাতে তোলা হয়েছিল? না 2টো। এই রজে গড়াগড়ি দিয়েছিলেন কে? গড়াগড়ি দিয়েছিলেন শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব না রামকৃষ্ণ? উত্তর শ্রী চৈতন্যদেব। মথুরা স্টেশনে গাড়োয়ানদের দলকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? না ভীমরুলের ঝাঁক। পূর্ণকুম্ভ গল্পে লেখিকার সঙ্গে কে গিয়েছিলেন? না বড়দি। রামকৃষ্ণ সেবাশ্রমে লেখিকারা কখন পৌঁছলেন? না সন্ধ্যাবেলা। লেখিকারা কোথায় আশ্রয় নিয়েছিলেন? না রামকৃষ্ণ সেবাশ্রমে। দাওয়ায় বসে কারা পান চিবোয় আর যাত্রী দেখে? না পাণ্ডারা। কারা পথের পাশে জটলা করে? না ছোট ছেলের দল। কাঠের আয়না বাঁ হাতে ধরে কি করে? না তিলক কাটে। মথুরাতে কোন নদীর বিরাট বালুতট দেখা যায়? যমুনা নদী। যমুনা নদীর তীরে কি বসেছিল? না সাধুদের মেলা।
সেই রাতে লেখিকারা কাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন? না আশ্রমের ব্রহ্মচারীকে। লেখিকারা কী রঙের চাদরে মাথা মুখ ঢেকে নিয়েছিলেন? না ছাই রঙের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বালি কেমন হয়ে ওঠে? না তেতে উঠে। নাগা সন্ন্যাসীরা কিসের ওপর রুটি সেঁকছে? না ধুনির ওপর। নাগা সন্ন্যাসীরা কিসে আটা মাখছে? না পিতলের থালায়। এক ম্যাজিশিয়ান তীরের খেলা দেখাচ্ছেন। ম্যাজিশিয়ান কাদের খেলা দেখাচ্ছেন? না সাধুদের। কৃষ্ণ কাকে ডাকতে আদেশ করলেন? না উদ্ধবকে। আমার গোকুলের কথা মনে পড়ছে। কার গোকুলের কথা মনে পড়ছে? না কৃষ্ণের। কৃষ্ণের কার কথা মনে পড়ছে? না গোপীদের কথা। সাধুরা মথুরার পরিক্রমা শেষ করে কোথাকার উদ্দেশ্যে যাত্রা করেন? না হরিদ্বার। সাধুরা কোন তিথির পরিক্রমা শেষ করেন? একাদশী। রাধা কৃষ্ণ অষ্টসখী কারা সেজেছে? না ছোট ছেলের দল। তীরের খেলা দেখাচ্ছেন সাধুদের। কে দেখাচ্ছিল? না ম্যাজিশিয়ান। লেখিকা আশ্রমে কোন গাছে দেখেন সাদা ফুলে ভরে আছে? না বাতাবি গাছে। ট্রেনে ছোট্ট শিশুটি সবাইকে কি বলেছিল? না ট্রেনে ছোট্ট শিশুটি সবার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, ছেক অ্যানদ।